হ্যালো এভরিওয়ান, নতুন ব্লগে সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালো আছি। আজকের ব্লগে অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আমাকে কি সবাই ভুলে গেছো না মনে আছে? এক সপ্তাহ যাবত তো তোমাদের সাথে কোনো ব্লগে শেয়ার করতে পারছি না। আর বলবে কি খুব ব্যস্ত ছিলে? হ্যাঁ, অবশ্যই অনেক ব্যস্ত ছিলাম আমি, যার কারণে কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজ যে ব্লগটা শেয়ার করছি সে ব্লগটা কিন্তু আরো এক সপ্তাহ আগের। জামাই বউ মিলে একটা পুচকুকে রেডি করছি, আর সে পুচকুটা কে দেখতে পারছো? দুষ্ট বুড়া। দুষ্ট বুড়া আজকে তার ঠাম্মির সাথে হালুয়াঘাট যাবে, আর ঠাম্মির সাথে হালুয়াঘাট গিয়ে তার দিদুনকে নিয়ে আসবে। দুষ্ট বুড়া যেহেতু মায়ের সাথে চলে যাবে, আসতে হয়তো বা দুপুর পার হয়ে যাবে, যার কারণে তাকে স্নান করিয়ে দিয়েছি আর রোদ্রে দাঁড় করিয়ে তাকে এবার তৈরি করে দিচ্ছি আমি আর তার বাবা মিলে। অন্যদিকে মাও আবার তৈরি হচ্ছিল। দুষ্ট বুড়ার দিদুনটা হচ্ছে আমার মামি শাশুড়ি, মানে আমার শাশুড়ির ভাই বোন। মামি তার ভাইয়ের বিয়েতে এসেছিল, তারপর আর বাসায় যায়নি। এখন বললাম আমাদের বাসা থেকেও ঘুরে যাওয়ার জন্য, তার জন্য মা আর দুষ্ট বুড়া মিলে মামিকে নিয়ে চলে আসবে। দুষ্ট বুড়াকে বলছিলাম একটু ক্যামেরার দিকে তাকিয়ে হাই করে দাও, তার জন্য কিন্তু সে মুখকে এরকম ভঙ্গি করে হাই দিচ্ছিল। আমাদের ভাষাতে দুষ্ট বুড়াকে এখন যেটাই বলা হয় না কেন, দেখা যাচ্ছে দুষ্ট বুড়া কিন্তু প্রায় কথাগুলোই বুঝতে পারছে। দুষ্ট বুড়া তৈরি হয়ে গেছে আর এখন সে র্যাম্পে হাঁটছিল, মানে মডেলের মতো র্যাম্পে হাঁটছিল, বুঝতেই পারো। আর হাতের মাঝে যে ব্রাশটা ছিল, কিছুতেই সে ব্রাশটা রাখবে না, যে ব্রাশটা রাখতে যাই অমনিতেই কান্না শুরু করে। তাকে সেরেলাক্স খাইয়েছিলাম সকালে, এখন যাওয়ার টাইম হয়ে গেছে, তাকে আবার একটু লুতা খাইয়ে দেব। আর এদিকে আমি আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ বসিয়েছি দুপুরের রান্নার জন্য। মা খেয়ে যাবে আর আমরাও খাবো সকালবেলাতে, তার জন্য ভাত রান্না করেছিলাম, সাথে ছিল বেগুন ভাজি আর কালকের তরকারি ছিল, সেগুলো দিয়েই খাওয়া হয়েছে। মা ঘর থেকে বেরিয়ে গেছে, বললাম একটু দাঁড়ান ভিডিও করি, আপনাকে কিছু ছবিও তুলে দেই। আর এদিকে দেখো বাবা যে একটা পোটলা সাজিয়েছে এগুলো নিয়ে যাওয়ার জন্য। এই বালতিগুলো হুইলের সাথে ফ্রি পেয়েছিল, যার কারণে একটা বালতি আমার দিদাকে দিয়ে দিয়েছে কাজ করবে বলে। সে এরকমই যা মন চাই তাই দিয়ে দেয়, তার অনেক ইচ্ছা করে অনেক কিছু দিতে, তাই এরকম কষ্ট। বুড়া তো অনেক খুশি, আমাকে টাটা দিচ্ছে, সে গাড়ি করে চলে যাবে। আর এদিকে মাও গাড়িতে উঠে গেছে, সে কিন্তু একটু ফোঁটা ও কান্না করেনি যে মা বাবা যাবে না, সে ঠাম্মির সাথে যাচ্ছে। অবশ্য তার ঠাম্মি থাকলে আমাদেরকে তেমন ভাবে দরকার হয় না, বাসাতেও তো আর ওই রকম লোকজন নেই যে থাকবে, সে তার ঠাম্মির কাছেই থাকে সারাদিন, তার ঠাম্মি তাকে রাখে। এখন 11টার মতো বাজে, তারা দুপুর হবে আসতে আসতে। বাবা বলেছিল যে দুপুরে চলে আসতে। তোমার ফিলিংস কি রকম? তোমার ছেলে তো চলে গেল তোমার মার সাথে। এই দেখো আমার তো বালাই লাগবো না, একটু পর পর ফোন দিও। ফোন দিয়ে একটু পর করে দুষ্ট বুড়ার বাবা বলতেছিল যদি আমি সাথে যেতাম তার তাহলে এত চিন্তা লাগতো না, যেহেতু আমি যাইনি তার একটু বেশি চিন্তা হচ্ছে তার ছেলের জন্য। মা চলে যাওয়ার পর সবাইকে সকালের খাবার দিয়ে দিয়েছি, এবার দুপুরের রান্নার জন্য কুটা বাছা করে নিচ্ছি। কিছুক্ষণ আগে দুষ্ট বুড়ার বাবা ফোন দিয়েছিল, তারা নাকি ওইখানে চলে গেছে, বেশি সময় লাগে না, 1 ঘন্টার মতো লাগে। মাকে জিজ্ঞাসা করছিলাম যে সে কান্না করেছে নাকি, মা বলে না খেলা করছে, আর গাড়িতে যাওয়ার সময় নাকি ঘুমিয়ে গিয়েছিল। ডাল পুরন দিচ্ছি, তার জন্য পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়ে সাথে কিছু রসুন আর আদা দিয়েছি। মসুরির ডালটা একটু ভার করে রান্না করব। ডাল পুরন দিব বলে আগে কিছু পেঁয়াজ কেটে ডাল পুরন দিয়ে নিয়েছি, এবার ডাল বলক আসতে থাকুক। আর এদিকে আমি ডিমের জন্য পেঁয়াজগুলো কেটে নেব। ডিমগুলোকে কষা মাংসের মতো রান্না করব, তার জন্য পেঁয়াজ বাটা দেব, রসুন আদা বাটা দেব, সাথে জিরে বাটাও দেব। আর ডিমে কিন্তু বাটা পেঁয়াজ ছাড়াও আরো কিছু পেঁয়াজ দেব এমনিতে, আর সাথে দেব আলু। আলু দিয়ে কষা করলে খুব ভালো লাগে। চৌকার কাছে এসে দেখি ডাল বলক এসে গেছে, কিন্তু ডাল নামানোর জন্য কোনো বাসনই ধোয়া ছিল না, দৌড়ে আবার কলপার থেকে এই বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি। ডাল তো নামিয়ে নিয়েছি, এবার ভাতের হাঁড়ি বসিয়ে তাতে চালও দিয়ে দিয়েছি। এবার ভাতের হাঁড়ির মুখটা বন্ধ করে দিলাম আর অল্প করে জাল দিয়েছি। রান্নাঘরের বাইরেও আমার অনেক কাজকর্ম রয়ে গেছে, এবার ভাত হতে থাক আর এদিকে বাকি কাজকর্মগুলো আমি সেরে নিই। প্রথমে এসে আগে শুকনো কাপড়গুলো রৌদ্র থেকে নিয়ে নিলাম। এখন কিন্তু দুপুর হয়ে গেছে আর আমি একটু ঝটপট করছিলাম যাতে তারা চলে আসার আগে সব কাজগুলো আমি সেরে নিতে পারি, ঘরগুলো একদম ক্লিন করে নিতে পারি। মা যখন বের হয়েছে তখনই তো 11টা বাজে, বললাম তাহলে আস্তে আস্তে তো একটু দেরি হবে। আর এইটা ছিল দোকানের জন্য বানানো একটা আলমারি। দুষ্টপুরে যখন ঘুমিয়েও থাকে তখন মনে হয় না বাসায় আছে, আর যে সে বাসায় নাই আমার জানি কিরকম একটা লাগছিল, উদাস উদাস। বাসায় থাকলে তাড়াতাড়ি করে কাজ করলেও কিন্তু কাজ মনে হয় ফুরিয়ে যায়, আর আজ যে তাড়াতাড়ি করছি তাও মনে হয় কাজ ফুরাচ্ছিল না। রৌদ্র থেকে আনা শুকনো কাপড়গুলো বিছানার উপরে রেখে দিয়েছি, পরে গুছিয়ে নেব। আর ঘরে যেহেতু এসে গেছি ভাবলাম বিছানাটা আরো গোছালো রেখে আগে বিছানাটা গুছিয়ে নিই, পরেই নয় বাইরের যে কাজগুলো আছে সেগুলো করে নিব। সকালে খাওয়ার
খাওয়ার পরেই মার বিছানাটা উঠিয়ে নিয়েছিলাম আর মার ঘরও একদম গুছগাছ করে রেখে এসেছি। এবার দুপুরে সবার খাবার হয়ে গেলে ঘরটা মুছে নিলেই হয়ে যাবে, তাহলে ওই ঘরে আর কোনো কাজই থাকবে না। এখন বিছানাটা দেখে মনে হচ্ছে না একটু ঘুমানোর যোগ্য হয়েছে, আর এমনিতে ঘুম থেকে ওঠার পর বিছানার দিকে চাইলে আর মুখ ফিরাতে ইচ্ছা করে না। চলে এসেছি কলপারে, আর জল পড়ছিল। কলপারেও আমার অনেকগুলো কাজ রয়ে গেছে, কাপড় রয়েছে, কতগুলো বাসন রয়েছে। এদিকে আবার মেকআপের তুলিগুলো পরিষ্কার করার জন্য ভিজিয়ে রেখেছি। আর এসেছিলাম কলপারে ডালের ঘুটনি নেওয়ার জন্য। বাবার খিচুড়ি রান্না করছি, সেটা এবার কাটা দিয়ে নিব। দুষ্টবুড়ো আসার পর খাবে, তার জন্য আগে থেকেই গ্যাসে খিচুড়ি বসিয়ে রেখেছি। এবার সিদ্ধ হয়ে গেছে। ডালের কাটা দিয়ে খিচুড়িটা এরকম ভাবে কাটা দিই যাতে দুষ্টবুড়া খেলে তার গলাতে একটু ফুটাও না আটকায়। বাবা চা খেতে চেয়েছে, তার জন্য কেতলির চাটা গরম দিয়েছি। দাদু ঘুমালে সহজে তো উঠতেই চায় না, খুব ডাকাডাকির পর কিন্তু সে উঠলো। এবার বললাম স্নান করবে, কলপারে চলো। আর রৌদ্র উঠেছিল যে তাকানোই যাচ্ছে না। আমি যে ভাত বসিয়ে রেখে গেছি সেটা কি তোমাদের খেয়াল আছে? চৌকার জাল তো একদম অল্প দিয়েছিলাম, যার কারণে নিভে গেছে। এক পিস মাছ রেখেছি দুষ্টবুড়ার খিচুড়িতে দেওয়ার জন্য, আর এই 4টা ডিম রেখেছি। ডিমের ভুনার মাঝে মামলেট করে দেব। আর এই ডিমগুলো আগেই ছুলিয়ে নিয়েছি। পেঁয়াজের ছোচাগুলো তো তখন ফেলে রেখে গিয়েছিলাম আর কাটা হয়নি, এবার সেই পেঁয়াজগুলোই টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দাদুকে বাথরুমে পাঠিয়েছি, দাদু তো আর একা স্নান করতে পারে না। এবার আবার বাথরুমে যাব, গিয়ে দাদুকে স্নান করিয়ে দিয়ে আসবো। দাদু শুধু জল ডালতে পারে, গায়ে যে সাবান দিবে সেইটুকু সে তার শক্তি দিয়ে করতে পারে না। ডিমের ভুনার জন্য সবকিছু কেটে বেছে রেখে গেছি। দাদুকে স্নান করিয়ে এসে এইগুলো আবার বেটে নেব। আর এদিকে পাটাও ফেলে রেখেছি বাটার জন্য। দাদুকে বলেছিলাম তুমি টয়লেট করে আসো, তারপর আমি আসছি। আর এই ফাঁকে এইটুকু কাজ করলাম। আর দেখো গিয়ে কলপারে দেখি সে তার মতো জল ঢেলেই যাচ্ছে শরীরে। দাদুকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে বনু এসে দাদুর সাথে মজার মজার কথা বলছিল। দাদু তো এখন ছোট বাবুদের মতোই বললে চলে। আর কলপারে যে কাপড় বা বাসনগুলো ছিল সবই কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর বালতির ড্রামগুলো ভরা ছিল না, তার জন্য জলগুলো এইভাবে পাইপ দিয়ে ড্রামে ভরে নি। যাই হোক, কলপারটার যা অবস্থা করে রেখেছিলাম সেটা একদম ক্লিন করতে পারলাম। গতকালকের মাছের তরকারি ছিল বাসি, সেটা এখন গরম করে নিচ্ছি। আর মা তো হালুয়াঘাট যাবে সেটা আগে থেকেই জানা, যার কারণে একটু বেশি করে তরকারি রান্না করেছিল যাতে তারা পরের দিন এসে সবাই খেতে পারে। আর ডিম ডালটা আজকে রান্না করছি। চুলা থেকে মাছের তরকারি নামিয়ে মাংসের কিছুটা তরকারি ছিল আগের দিনের, সেটাই গরম করতে দিয়ে এসেছি। আর গরম হতে হতে এদিকে আমি আলুগুলো ছুলে নিয়েছি। এই আলুগুলো ডিমের ভুনাতে দেব, তার জন্য একটু কড়া করে ভেজে নিচ্ছি। মাকে ফোন দিয়েছিলাম, তারা এখনো বের হয়নি ওইখান থেকে, তাদের আসতে আসতে বিকেল হয়ে যাবে। চুলাতে ডিম বসিয়ে রেখে মশলা বাটছি। আর এই বেগুনের বড়াগুলো সকালে ভাজা হয়েছিল। দুপুরে রান্নার পর কোনো ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করিনি। মামিরাও এসে যাবে, তার জন্য খুবই তাড়াতাড়ি করে রান্না বান্না করে সবাইকে খাইয়ে ঘরদর পরিষ্কার করছি। তারা আস্তে আস্তে প্রায় 5টা বেজে যায়, সন্ধ্যায় লেগে গেছিল প্রায়। আর সন্ধ্যার পর এখন মাখবো, তার জন্য পেঁয়াজ মরিচ কেটে নিলাম। আর এইদিকে এসে মুড়িটা মেখে নিচ্ছি ঘরের ভিতরে, বাইরে থেকে পেঁয়াজগুলো কেটে নিয়ে এসেছি। মুড়ি মাখা তো শেষ হয়ে গেছে, এবার মুড়ির গাবলা দিয়ে চলে এসেছি গ্যাসের কাছে। চা বসিয়েছিলাম, কে কে এলো তা তোমাদেরকে এখন দেখাই। এটা ছিল আমার মামা শ্বশুরের ছেলে, আর এটা ছিল তার মেয়ে। মামিকে ভিডিও করেছিলাম, মামি বলছিল থাক আমাকে দেখিও না। সবারই তো একটা ব্যক্তিগত বলতে বিষয় থাকে, একটা প্রাইভেসি থাকে। হয়তো তিনি অন ক্যামেরা থেকে অফ ক্যামেরাতেই বেশি পছন্দ, যার কারণে তাকে আর ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম না। দুষ্টপুরা আসার পর জিজ্ঞাসা করছি তুমি কি মাকে ভুলে গেছো? বলে হ্যাঁ। আর মুড়ির বাটি কিভাবে চেটে খাচ্ছে দেখছো, খুব হয়তো মজা হয়েছিল। সারাটা দিন এইভাবেই কাটলো, সকাল থেকে রাত্র পর্যন্ত। ব্লগটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, পেজটা ফলো করে দেবে আর ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে। সবাইকে গুড নাইট, নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার।